এবার জনাব তারেক রহমানকে নবীজির সাথে তুলনা দিল এই মেয়েটি। আমাদের এই তারেক রহমান কিন্তু আমাদের নবীজি যেরকম হিজরত করেছিলেন ঠিক সেইভাবে আমাদের তারেক রহমান সেই মক্কা থেকে যেমন বাংলাদেশ থেকে সে লন্ডনে হিজরত করেছিলেন, কিন্তু সে জীবন বাঁচিয়েছেন। সে কিন্তু হাসিনার মতন অন্যায় অপকর্ম করে দেশ ত্যাগ করেন নাই তার জীবনের জন্য। জনাব তারেক রহমান নাকি লন্ডনের মাটিতে 17টি বছর হিজরত করেছিল, যেভাবে নবী করেছিল মদিনায়। আসলে হিজরত কাকে বলে? জনাব তারেক রহমান নিজের জীবন বাঁচানোর জন্য লন্ডনের মাটিতে ছিল, সেটাকে কি হিজরত বলা যাবে? আসুন একটু জেনে নেই হিজরত কাকে বলে। কোন স্থান ত্যাগ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া বা প্রস্থান করা। ইসলামিক পরিভাষায় ইসলামের প্রচার, রক্ষা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ জন্মভূমি ও পরিচিত পরিবেশ ত্যাগ করে অন্য কোথাও স্থায়ীভাবে বা সাময়িকভাবে হিজরত করাকে বোঝায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মক্কায় চরম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেছিলেন। এটি ছিল কেবল কোনো ভয়ে পালিয়ে যাওয়া বা লুকিয়ে থাকা নয়, বরং এটি ছিল একটি আদর্শিক ও কৌশলগত হস্তান্তর, যার মূল লক্ষ্য ছিল ইসলামকে রক্ষা করা এবং একটি স্বাধীন ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করা। এরপরও হয়তোবা আপনারা অনেকে বুঝতে পারেননি জনাব তারেক রহমান কি নবীজির মতো করে আসলে হিজরত করেছিল কিনা, আর নবীজির সাথে জনাব তারেক রহমানকে তুলনা করা কতটুকু অন্যায়, অপরাধ, গুনাহ সেটা আপনারা এখন বুঝতে পারবেন। কোনো মানুষ যদি নিছক অপরাধ করে, ব্যক্তিগত সমস্যায় পড়ে বা ভয়ে অন্য দেশে গিয়ে লুকিয়ে থাকে বা পালিয়ে থাকে, তবে তাকে ইসলামিক পরিভাষায় হিজরত বলা যাবে না। হিজরতের মূল ভিত্তি হলো সৎ উদ্দেশ্য, নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টি বা দিন রক্ষা। নবীজির হিজরত ছিল ইসলামের কল্যাণে। অপরদিকে লুকিয়ে থাকা বা পালানোর পেছনে সাধারণত অপরাধ লুকানো, আইন বা শত্রুর হাত থেকে বাঁচা কিংবা ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকে। আল্লাহর বিধান। নবীজির হিজরত ছিল ওহী বা আল্লাহর নির্দেশের আলোকে, কিন্তু বর্তমান কালে ব্যক্তিগত কারণে অবৈধ উপায়ে সীমান্ত পার হওয়া বা পালিয়ে বেড়ানো সম্পূর্ণ আলাদা একটি বিষয়। সর্বশেষ, কেবল দেশ ত্যাগ করা বা কোথাও লুকিয়ে থাকলেই তাকে হিজরত বলা যায় না। এর সাথে সঠিক ইসলামের উদ্দেশ্য ও নিয়তের সম্পর্ক থাকতে হবে। একজন মেয়ে বলেছে যে জনাব তারেক রহমান লন্ডনের মাটিতে হিজরত করেছিল 17টি বছর। হ্যাঁ, বলতে পারে, কিন্তু নবীর সাথে তুলনা করে যে নবী মদিনায় হিজরত করেছে, এই জন্য জনাব তারেক রহমান নাকি লন্ডনে হিজরত করেছে, বিষয়টা প্রায় একই রকম। কোন একজন মানুষ যদি নিজের জীবন বাঁচাতে এবং তার বিরুদ্ধে যদি কোনো অন্যায় অপরাধের মামলা থেকে থাকে দেশের মধ্যে, বাধ্য হয়ে দেশ থেকে চলে যায়, তাহলে সেটাকে হিজরত বলা যায় না। আমি একটি জিনিস বিশ্বাস করি, জনাব তারেক রহমান যদি জানেন যে তাকে নিয়ে কোনো একজন ব্যক্তি এই ধরনের মন্তব্য করেছে, তাহলে তিনিও অনেকটা ক্ষেপে যাবে। এই বিষয়টি তিনিও মেনে নিবে না। তেল মারার একটি সিস্টেম থাকে, এমন ভাবে তেল মারবেন না, এমন ভাবে ময়লাযুক্ত জুতো চাটবেন না যেটাতে আপনার জিহ্বার ক্ষতি হয় এবং তেলেরও অপচয় হয়। বর্তমান সরকার গঠন করার সাথে সাথে বাংলাদেশের কিছু তেল ব্যবসায়ীকে দেখছি এমন ভাবে তেল মারছে আর জিহ্বা দিয়ে জুতোটা এমন ভাবে চেটে দিচ্ছে, মনেই হয় জিহ্বা চাটার জন্য 17 বছর তারা অপেক্ষা করেছিল। জিহ্বার ঘা হলে পরে বুঝবেন কোনো কিছুতে আর রুচি আসে না। মানুষের টাকা সাত করে চাঁদাবাজি করে সেই টাকা খেতেও পারবেন না, কারণ ওই যে জিহ্বা চাটতে চাটতে ক্ষয় করে ফেলেছেন। এই মহিলাটি যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জনাব তারেক রহমানের কিছুটা তুলনা করেছেন, এটি আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সত্য তথ্যগুলো জেনে থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তেল মারা থেকে বিরত থাকুন, চাটাচাটি থেকে বিরত থাকুন, সত্য বলে যান যদি একজন মানুষ হয়ে থাকেন। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।